আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় অনেক সমস্যায় আমরা পড়ে যাই। অনেক সময় আমরা মনে করি আমার মনের মনোবাঞ্ছনা এবং নেক বাসনা পুরা হচ্ছে না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ পাকের কাছে অনেকেই দোয়া করতে থাকি যে কারো মনে বিভিন্ন ধরনের নেক বাসনা থাকে, বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে যে আমার যদি এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয় তাহলে সবচেয়ে ভালো ছিল। আমার যদি এই আশাটা পূর্ণ হয়, আমার মনের একটা বাসনা আছে, এই বাসনাটা যদি পূর্ণ হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মনের সেই বাসনাটাকে পূর্ণ করে দিতেন তাহলে আমার জন্য অনেক ফায়দামন্দ হতো, আমি অনেক লাভবান হইতাম। এইভাবে অনেক সময় অনেক ভাইরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে এসেছে আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া যখন বান্দা করে, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল হলো দোয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে কায়ুমানু বাক্যে বলতে পারে আল্লাহ আমার মনের সেই নেক বাসনাটা তুমি পূর্ণ করে দাও, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের নেক বাসনা পূর্ণ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, মনের নেক বাসনা পূর্ণ করার জন্য কোনো আমল আছে কিনা সে ব্যাপারে আমি আজকে আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিব। যদি কেউ তার মনের নেক বাসনা পূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে চায়, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে। সেই দোয়াটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি বারবার আল্লাহ পাকের কাছে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাঞ্ছনা পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের নেক বাসনা পূর্ণ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, নেক বাসনা পূর্ণ করার জন্য আমরা মানুষের ধারে ধারে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। আমি যদি আল্লাহ পাকের কাছে হাত পাতি, আল্লাহ পাকের কাছে কায়ুমানু বাক্যে মোনাজাতে লিপ্ত হয়, কিছু আবাদত করে, নফল ইবাদত করে আল্লাহ পাকের কাছে যখন চাইব এবং এই দোয়াটি যখন আমি পাঠ করব, ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মনোবাঞ্ছনা, মনের নেক বাসনা অবশ্যই আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন এই দোয়াটি আমি আবার আপনাদের সামনে পড়তেছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মনের বাঞ্ছনা, নেক বাসনা আল্লাহ তাআলা পূর্ণ করে দিন। আমিন।